হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে SN1 এন্ড SN2। SN1 এন্ড SN2 একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন অর্গানিক কেমিস্ট্রি, কারণ এইখানে কিন্তু আমাদের অনেক ধরনের কোশ্চেন আসতে পারে। আমরা সেখান থেকে রিঅ্যাকশনের প্রোডাক্ট এবং রিঅ্যাকশনের অর্ডার সম্পর্কে জানতে পারবো, যে কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে SN1 হায়ার রেটে হবে এবং কোন কোন কম্পাউন্ডের ক্ষেত্রে SN2 হায়ার রেটে হবে। এবং এইগুলোর থেকে কিন্তু PYQ প্রত্যেকবারই প্রায় দেখা গেছে, এবং এই SN1 SN2 মেকানিজম কিন্তু খুব সোজা। তোমরা যদি পুরো ভিডিওটি দেখো তাহলে তোমরা খুব সহজেই পরবর্তীতে যখন কোশ্চেন আনসার করবে নিট অথবা জেইতে তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, কারণ আগামী দিনে তোমরা যখন নিট অথবা জেই দেবে আমি তোমাদের গোটা সিলেবাসটাই এইভাবে টপিক ওয়াইজ কমপ্লিট করে দেবো, এবং সেখান থেকে আমরা PYQ সলভ করব। আর তোমরা আমাদের কমিউনিটি পোস্টটা ফলো করতে পারো, যেখানে আমরা প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় প্রায় কোশ্চেন আপলোড করে থাকি। তো চলো ভিডিওটি শুরু করছি। ফার্স্ট অফ অল আমরা SN1 সম্পর্কে জানবো, তারপর SN2 সম্পর্কে জানবো। দেখো SN1 এর পুরো নাম হচ্ছে, S ফর হচ্ছে সাবস্টিটিউশন, N ফর হচ্ছে নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর এর অর্ডার হচ্ছে 1। অর্ডার 1 মানে কি, এটা একটা রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করবে, একটা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের উপরে। ধরা যাক আমার একটা অ্যালকিল হ্যালাইড আছে আর এক্স, যেখানে আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ এবং এক্সটা হচ্ছে হ্যালোজেন। ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপটা হচ্ছে স্লো স্টেপ। দেখো আমি রিভার্সিবল স্টেপ লিখছি, অর্থাৎ স্লো স্টেপ, এবং এই স্টেপটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্টেপে কি হবে, ক্যাটায়ন তৈরি হবে, দ্যাট ইজ আর প্লাস কার্বোক্যাটায়ন এবং এক্স মাইনাস। সেকেন্ড স্টেপে কি হবে, সেকেন্ড স্টেপে আমার নিউক্লিওফাইল অ্যাড হবে, এবং এইটা ফার্স্ট স্টেপ, অর্থাৎ দ্রুততার সঙ্গে হবে, আমরা প্রোডাক্ট পাবো আর নিউক্লিওফাইল। এবার এইখানে কোন জিনিসটা রেটটাকে ডিটারমাইন করবে, এই যে কার্বোক্যাটায়নের ফর্মেশনটাকে, অর্থাৎ কার্বোক্যাটায়ন যত তাড়াতাড়ি ফর্ম হবে SN1 এর রেট তত হায়ার হবে। তাহলে এটা কার উপর ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপরে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যত স্টেবিলিটি হায়ার হবে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যদি ইনক্রিজ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, রেট অফ SN1 ইনক্রিজ করবে। কারণ এটা যত বেশি স্টেবল হবে এ ভেঙে তত তাড়াতাড়ি এখানে যেতে চাইবে এবং তত সহজেই আমরা এই সাবস্টিটিউশনটা পেয়ে যাব। তাহলে এই যে আমার SN1 রিঅ্যাকশন, এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে কার উপরে, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়নের উপরে। এবার যদি আমাকে এখান থেকে কোশ্চেন দেয়, অ্যারেঞ্জ CH3 whole to CHCl, CH3 whole 3 CCl, CH3 CH2Cl in the decreasing order of SN1 reaction rate। অর্থাৎ আমাকে এই যে অ্যালকিল হ্যালাইড গুলো আছে এরা কে কত তাড়াতাড়ি SN1 দেবে, অর্থাৎ তাদের অর্ডারটা কি হবে। দেখো আমি যদি এখানে কম্পাউন্ড গুলো লিখি, তাহলে ফার্স্ট স্টেপে আমার কি আছে, CH3 whole to CHCl। তাহলে এখান থেকে যদি ভাগে আমরা কোন কার্বোক্যাটায়ন পাবো, আমরা এরকম একটা কার্বোক্যাটায়ন পাবো। তারপরে আমার আছে এখান থেকে ভাঙলে আমরা কি পাবো, তারপরে আমার আছে তাহলে এখান থেকে ভাঙলে আমরা পাবো, দেখো আমরা তিনটে কার্বোক্যাটায়ন পাচ্ছি। এবার এটা কোনটা কত ডিগ্রি, দেখো এই কার্বন যার উপর ক্যাটায়ন আছে সেটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে,
তাহলে এটা 1 ডিগ্রি। এই কার্বন 3টে কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তাহলে এটা 3 ডিগ্রি। এই কার্বন 2টো কার্বনে আছে, তাহলে এটা 2 ডিগ্রি। এবার এদের স্টেবিলিটি অর্ডার আমি আগের দিন ভিডিওতে করেছিলাম, যারা দেখোনি তারা চ্যানেল প্লেলিস্টে সাম বেসিক অর্গানিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি অথবা নিট 2025 অর্গানিক কেমিস্ট্রিকে দেখে ফেলতে পারো। এই স্টেবিলিটি অর্ডারটা হচ্ছে স্টেবিলিটি 3 ডিগ্রি সব থেকে হাইয়েস্ট, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। তাহলে এখানে SN1 এর অর্ডারটা কি হবে? SN1 এর অর্ডারটা এখানে হবে, সবার ফার্স্ট হবে আমার CH3 হাইয়েস্ট হবে। তারপরে আসবে আমার 3 ডিগ্রি পরে 2 ডিগ্রি, কোনটা? এইটা 2 ডিগ্রি, তাহলে আমার আসবে CH3 তারপরে আসবে আমার 1 ডিগ্রি, দ্যাট ইজ CH3CH2Cl। এই হলো আমার SN1 এর অর্ডার। এই হলো আমার SN1 মেকানিজম। এবং SN1 কার উপর ডিপেন্ড করবে? SN1 ডিপেন্ড করবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটন, এবং এটা কার্বোক্যাটনের ফর্মেশনের উপরে যাবে, এবং এই রিঅ্যাকশনটা একটা রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন অফ অ্যালকিল হ্যালাইড। ব্যাস, তার জন্য এর অর্ডার হচ্ছে 1। এই হচ্ছে মোটামুটি SN1 এর স্টিরিওকেমিস্ট্রি। আমি বলবো না এখন, কারণ আমি তার আগে স্টিরিওকেমিস্ট্রি পার্টটা একটু করিয়ে নিয়ে তারপর তোমাদের স্টিরিওকেমিস্ট্রি বলবো। এবার আমি তোমাদের বলবো SN2 মেকানিজম, সেখানে কিভাবে রিঅ্যাকশন হচ্ছে, এবং SN2 মেকানিজমে বিভিন্ন অ্যালকিল হ্যালাইডের অর্ডার কেমন হবে। তো এবার আমি তোমাদের SN2 সম্পর্কে বলবো। SN2 ফুল ফর্ম কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অর্ডার 2, অর্থাৎ এরা দুটো রিঅ্যাকট্যান্টের উপর ডিপেন্ড করবে। এবং এই রিঅ্যাকশনটার মেকানিজম কি? আমার যদি এখানে অ্যালকিল হ্যালাইড থাকে, ধরা যাক RX, তাহলে এখানে হ্যালোজেন হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই পার্টটা হয়ে যাবে ডেল্টা মাইনাস, আর এই পার্টটা হয়ে যাবে ডেল্টা প্লাস। তাহলে এই পার্টটা ইলেকট্রোফিলিক সেন্টার, এই পার্টটা নিউক্লিওফিলিক সেন্টার। এখানে নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করবে, দ্যাট ইজ ব্যাক সাইড অ্যাটাক। তাহলে এই যে নিউক্লিওফাইল এ গিয়ে এখানে অ্যাটাক করবে এবং এ বেরিয়ে যাবে। এই টোটালটা কনসার্টেড মেকানিজম ওয়েতে হচ্ছে, মানে এ অ্যাটাক করছে আর এ বেরিয়ে যাচ্ছে। এবং এই নিউক্লিওফাইল আর এক্স এর মধ্যে দেখো 180 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অর্থাৎ আমার এখানে ব্যাক সাইড অ্যাটাক হবে, যেখানে নিউক্লিওফাইল এসে আরে অ্যাটাক করবে এবং এক্স বেরিয়ে যাবে। তাহলে আমি একটা পর্যায়ে এরকম একটা ট্রানজিশন স্টেট পাবো, সেটা হচ্ছে নিউক্লিওফাইল আর এক্স, অর্থাৎ একটা বন্ড ভাঙছে একটা বন্ড জুড়ছে, যেখানে আরটা হচ্ছে ডেল্টা প্লাস, এক্স ডেল্টা মাইনাস, এটাও ডেল্টা মাইনাস, এবং ফাইনালি আমি প্রোডাক্ট পাবো হচ্ছে নিউক্লিওফাইলের সঙ্গে আর প্লাস এক্স মাইনাস। এবার এইখানে কার উপর ডিপেন্ড করবে? এইখানে ডিপেন্ড করবে যে আর গে কোন গ্রুপগুলো অ্যাটাচ আছে, সেটা বড় গ্রুপগুলো আছে নাকি ছোট গ্রুপ আছে। কারণ এখানে যেহেতু ব্যাক সাইড অ্যাটাক হচ্ছে, তাহলে নিউক্লিওফাইলের অ্যাটাক করার জন্য কার্বনে ফাঁকা জায়গা দরকার হবে। তাহলে এখানে যত বেশি ফাঁকা জায়গা থাকবে তত হায়ার রেটে অ্যাটাক হবে। যদি জায়গা কম থাকে, অর্থাৎ কার্বনের সঙ্গে বড় গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে সেক্ষেত্রে ফাঁকা স্পেস কম পাবে এবং সেক্ষেত্রে অ্যাটাক করার প্রবাবিলিটি কমবে এবং রেটটা কমবে। তাহলে এক্ষেত্রে আমার ডিপেন্ড করবে কি? এক্ষেত্রে SN2 depends on স্টেরিক হিন্ড্রেন্স বা বাল্কি গ্রুপ যেগুলো আছে। স্টেরিক হিন্ড্রেন্স মানে অ্যাটাক করার যে চারিদিকে সমস্যা হচ্ছে, হিন্ডার করছে বড় বড় গ্রুপ। স্টেরিক হিন্ড্রেন্স অন দা ইলেকট্রোফিলিক কার্বন, অন দা ইলেকট্রোফিলিক কার্বন। তাহলে এবার যদি আমরা দেখি SN2 এর ক্ষেত্রে আমার অ্যারেঞ্জ যদি করতে বলে সেম কম্পাউন্ড গুলো, তাহলে অ্যারেঞ্জ CH3 whole twice CHCl, CH3 whole thrice CCl, CH3CH2Cl in the decreasing order of SN2 rate। তাহলে এখানে দেখো আমি যদি স্ট্রাকচার গুলো আঁকি, ফার্স্টে আঁকছি CH3 whole twice টা। তাহলে এখানে কি আছে? এখানে কার্বন আছে, তার সঙ্গে Cl আছে, তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে এবং দুটো CH3 গ্রুপ আছে। তারপরে কি আছে? CH3 whole thrice আছে, তাহলে কার্বনের সঙ্গে CH3 আছে, CH3 আছে, CH3 আছে, আর এখানে Cl আছে। তারপরে এই কার্বনে কি আছে? কার্বনের সঙ্গে একটা CH3 আছে,
একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা ক্লোরিন এখানে। এবার নিউক্লিওফাইল যখনই অ্যাটাক করবে, দেখো নিউক্লিওফাইল অ্যাটাক করবে এই যে কার্বনের সঙ্গে হ্যালোজেন আছে সেইখানে। তাহলে নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে এইখানে, নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে এইখানে, নিউক্লিওফাইল এখানে অ্যাটাক করবে এইখানে। এবার অ্যাটাক করতে গেলে কোথায় অ্যাটাক করতে সুবিধা হবে? যে কার্বনের চারিদিকে ফাঁকা জায়গা বেশি, অর্থাৎ যে কার্বনে অ্যাটাক করার সুবিধা। কোন কার্বনে অ্যাটাক করার সুবিধা? যার চারিদিকে ছোট গ্রুপ আছে, সেখানে ফাঁকা স্পেস বেশি, নিউক্লিওফাইল সহজে ঢুকতে পারবে। এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, একটা মিথাইল, এখানে তিনটে মিথাইল, এখানে একটা হাইড্রোজেন, দুটো মিথাইল। তাহলে ফাঁকা জায়গা কোথায় বেশি? হাইড্রোজেন ছোট গ্রুপ, তাহলে এইখানে ফাঁকা জায়গা বেশি, তাহলে এইখানে রিঅ্যাকশন রেট ফাস্টার হবে। তারপরে এখানে হবে, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে আর দুটো মিথাইল আছে, আর এখানে সব থেকে কম হবে কারণ এখানে তিনটেই বড় গ্রুপ আছে। তাহলে দেখো রিঅ্যাকশন অর্ডারটা কিন্তু পুরোপুরি উল্টে গেল। তাহলে রিঅ্যাকশন অর্ডারটা আমি কি পাবো? ফার্স্টে আমার আসবে CH3CH2Cl, কারণ এখানে আমার সব থেকে ছোট গ্রুপগুলো আছে। তারপরে আমার আসবে CH3 হোল টুয়াইস CHCl, তারপরে আমার আসবে CH3 হোল থ্রাইস CCl। তাহলে আমার এখানে অর্ডার হয়ে গেল কিন্তু 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি। তাহলে এই হচ্ছে কিন্তু আমার অর্ডার হয়ে গেল। তাহলে এটা 1 ডিগ্রি আমার, এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে এখানে রিঅ্যাকশন রেটের অর্ডার হয়ে গেল আমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, যেটা আমার পুরো উল্টো হচ্ছিল ইন কেস অফ SN1। তাহলে SN1 আর SN2 তে জাস্ট উল্টো হয়, কারণ এটাই, কারণ SN1 টা ডিপেন্ড করে আমার কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপরে, আর SN2 ডিপেন্ড করে স্টেরিক হিন্ড্রেন্স এর উপরে। তো এইটুকুই ছিল আমাদের SN1 SN2। এখান থেকে কোশ্চেন দিলে আশা করছি তোমরা NCERT থেকেও এবং PYQ নিট অথবা JEE তে সলভ করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না। নমস্কার।